এই, তুই এখানে কি করছিস? এই তো ভাই, বাইরে কাস্টমার বসে আছে, কাস্টমার জন্য ফ্রাইড রাইস বানাচ্ছি। ফ্রাইড রাইস বানাচ্ছিস মানে? ফ্রিজে তো গতকালের ফ্রাইড রাইস আছেই, সেইগুলোই গরম করে কাস্টমারকে দিয়ে আয়। না ভাই, ওইগুলো তো 2 দিনের পুরাতন। ওইগুলো কাস্টমার খেলে কাস্টমারের পেট ব্যথা করবে, আর সাথে সাথে আপনার রেস্টুরেন্টের নামও খারাপ হবে। বেশি বুঝে গেছিস? আমি যা বলছি তাই কর। ভাই, আমি চাই মানুষ হালাল খাবার খাক। এইসব খেলে তো মানুষের পেট ব্যথা করবে। শোন, এত বেশি জ্ঞান দিবি না, আমি যা বলছি তাই কর। যা, ফ্রিজ থেকে ফ্রাইড রাইসটা এনে গরম করে কাস্টমারকে দিয়ে আয়, কাস্টমার বসে আছে। ঠিক আছে ভাই। স্যার, এই খাবারটা খাবেন না। এই খাবারটা 2 দিনের পুরাতন। তাহলে এমন খাবার আমাকে দিলে কেন? সরি স্যার, ভুলে সার্ভ করে ফেলেছি। আপনি 1 মিনিট দাঁড়ান, আমি এখনই খাবারটা চেঞ্জ করে আনছি। শোনো, এখন খাওয়া সম্ভব নয়। আমি লাঞ্চ ব্রেকে এসেছিলাম। এই রেস্টুরেন্টের প্রতি আমার দীর্ঘদিনের বিশ্বাসটি আজ ছিন্ন হল। সরি স্যার। এই, তুই এটা কি করলি? তুই কাস্টমারটিকে পাঠিয়ে দিলি কেন? ভাই, ছোট মুখে বড় কথা, মাফ করবেন। কাস্টমার হলো দোকানের লক্ষ্মী, আর আমি কিভাবে কাস্টমারকে 2 দিনের বাসি খাবার দেই খেতে? আর যদি এই বাসি খাবারটি আমি ওই কাস্টমারটিকে খাওয়াতাম, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিতাম? এই বাসি খাবারটা খাওয়ার পর যদি ওই কাস্টমারের যদি কোনো একটা বড় অসুখ হতো, তখন যদি সে আপনাকেও আপনার এই রেস্টুরেন্টকে একটি বড় অভিশাপ দিত, তাহলে আপনার কেমন অবস্থা হতে পারতো? আপনি কি সেটা একটু বুঝতে পেরেছেন? আল্লাহ আপনাকে কখনোই ক্ষমা করতো না। তাই ভাই, এখনো সময় আছে, ভালো পথে আসুন। ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত রেখেছেন। ব্যবসা হলো একটি হালাল জীবিকা। এই হালাল জীবিকা করে আমাদের অর্থ উপার্জন করতে হবে, অ্যান্ড মানুষকে হালাল খাবার খাওয়াতে হবে। তাই ভাই, এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসুন আর হালালভাবে ব্যবসা করুন। ভাই, তুই আর আমাকে লজ্জা দিস না। আমি আমার ভুলটি বুঝতে পেরেছি। এখন থেকে আমি হালালভাবে ব্যবসা করব। ব্যবসা হলো একটি হালাল জীবিকা। আল্লাহ তাআলা এই ব্যবসাতে অনেক বরকত রেখেছে। তাই চলুন আমরা হালালভাবে ব্যবসা করি আর একটি সুন্দর দেশ গড়ে তুলি।